যশোরে গত ২ দিন ধরে বেড়েছে হিমেল বাতাসের তীব্রতা। শীত বাড়ায় বাড়ছে ঠান্ডাজনিত রোগ। এ নিয়ে বিস্তারিত জানাতে যশোর জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল মৃধা। সরাসরি যুক্ত হব তার সাথে। গত কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ কিন্তু যশোরের নিম্নমুখী এবং আজকে সেই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সকাল ৬টায় ১২ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরে এই যে তাপমাত্রার নিম্নমুখিতা এবং সাথে উত্তরের যে হিমেল বাতাস, এই বাতাসের কারণে এই অঞ্চলের মানুষের শীতের তীব্রতা অনুভব করছে, শীতের প্রকোপ বেড়েছে এবং একটি জবুথবু অবস্থা তৈরি হয়েছে। গত ২ দিন কিন্তু সূর্যের আলো দেখেনি এই অঞ্চলের মানুষ। তবে আজকে সকাল ৮টার দিক থেকে সূর্যের দেখা মিললেও আসলে তাপ কিন্তু সেই আকারে বাড়েনি। এখনো মানুষ কিন্তু শীত অনুভব করছে এবং এই শীতের কারণে আ রোগীর সংখ্যা বিভিন্ন বয়সের রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে সর্দি, কাশি, নিউমোনিয়া রোগে আক্রান্ত হচ্ছেন। আমরা যশোর জেনারেল হাসপাতালে খোঁজ নিয়ে জেনেছি যে যশোরের যে জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড, সেই ওয়ার্ডটি ২৪টি বেডের ওয়ার্ড এবং সেখানে ভর্তি আছে ৬৫ জনের উপর রোগী এবং প্রত্যেকটি রোগী হচ্ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত এবং শিশুদের একটি বড় অংশ নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। এবং অন্যান্য ওয়ার্ডের নানা বয়সীর মানুষ আসলে ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এবং আমরা কথা বলেছি হাসপাতালের আরএমওর সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন এই শীতের কারণে বেশ কিছুদিন ধরেই রোগীর বেশ চাপ রয়েছে। বিশেষ করে আউটডোরে প্রতিদিন প্রচুর পরিমাণে রোগী আসছে, যারা প্রাথমিক ট্রিটমেন্ট নিচ্ছেন, ডাক্তারদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন এবং বাসায় চিকিৎসা নিচ্ছেন। তারা আমাদেরকে জানিয়েছেন চিকিৎসকরা যে এই সময় আসলে বৃদ্ধ এবং শিশুদেরকে একটু বেশি যত্নে রাখতে হবে। গরম পানিতে গরম কাপড়ে রাখতে হবে এবং গরম পানি খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। যশোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম যশোর থেকে।